মিথ্যা সফলতার গল্প খুব একটা ভালো কাজে আসে বলে আমি মনে করি না। অচেনা মানুষরা হয়তো ইমপ্রেস হতে পারে, কিন্তু আমি তাদেরকে যে মিথ্যা একটা তথ্য দিলাম এটার জন্য তো আমি নিজে বিভ্রান্তি হব। ওই যে গড়িটা, ওটা প্রথম যখন বানানো হলো, এক পিসি বানানো হলো একজনের জন্য, তারপর ওইভাবে পড়েছিল। হঠাৎ করে কোনো একজন এসে বললো যে এটা আমার একটা বানিয়ে দেন স্যাম্পল, আমি অনলাইনে দিয়ে দেখ। তারপরে দেখা যাচ্ছে যে ওই একটা না হয়তো ওটা 2000 পিস সেল হয়ে গেছে। তারপরে এখন যেটা হচ্ছে যে এই যে কার্টুন করা যেটা রয়েছে, কেটলি কাপ আমাদের আর একটা ঘড়ি আছে, এটা এখন প্রতিদিন এরকম মাঝে মধ্যে 2-1 দিন গ্যাপ যাচ্ছে, প্রতিদিন 40-50টা করে যাচ্ছে। এগুলো অনলাইনে যারা সেল করে ওরা নিয়ে যায়। এই যে কার্টুন করা রয়েছে এগুলো আজকে চলে যাবে। সরাসরি লেজার কাটিং দিয়ে কোনো প্রোডাক্ট করলে সেটা আসলে বাংলাদেশের তেমন একটা ডিমান্ড নেই, যার কারণে আমরা লেজার কাটিং এর পরে প্রায় 50 থেকে 60-70% প্রতিটা প্রোডাক্টে আমরা ক্রাফটিং বা হাতের কাজ রাখি। তখন আর এটা লেজার কাটিং প্রোডাক্ট বলে মনে হয় না, এই কারণে আমরা এটা ক্রাফটিং দিকে নিয়ে চলে গেছি। আমরা প্রথমেই থেকেই হোম ডেকোর, অফিস ডেকোর এগুলাই আমরা করছি। তার এখন 500+ প্রোডাক্ট আছে। একটা সময় ছিল আমরা কাঠের গহনাটা, এটা আমাদের প্রতিষ্ঠান থেকেই প্রথম শুরু করা হয়, যেগুলো এখন টোটাল চকবাজার থেকে শুরু করে সারা বাংলাদেশেই ওটা এখন চলমান আছে। আর এখানে আমাদের যেটা পরবর্তীতে আসছে মিরর, লাইট শেড, অর্থাৎ হোম ডেকোরের যে বড় বড় যে ইয়েগুলা, তেমন আমার সুতা দিয়ে ছোপা করা হয়েছে, জুটের সুতা দিয়ে ছোপা করা হয়েছে, জুটের সুতা দিয়ে টি টেবিল, সেন্টার টেবিল করা হয়েছে, ড্রেসিং টেবিল করা হয়েছে, কর্নার করা হয়েছে। এগুলো বড় বড় প্রোডাক্ট করা হয়েছে গত জুট মেলাতে, আমরা এগুলা প্রদর্শন করেছি। ডিজাইন আসলে চাহিদা বুঝে চিন্তা করতে করতে অটোমেটিক্যালি চলে আসে যে আগে এটা করছি, এখন হয়তো এটা করা যায়, তো এইভাবে করে চলে আসে। তো আমরা যেটা চিন্তা করি যে আমাদের যে কোনো ডিজাইন করতে গেলে এখানে যেটা সম্ভব, ম্যাটেরিয়াল প্লাস মেশিনারি সাপোর্ট বা ইকুইপমেন্ট সাপোর্ট, সেটার উপরে নির্ভর করে ডিজাইনগুলো করতে হয়। আমরা ইচ্ছা করলেই যে কোনো বড় বড় ডিজাইন করতে পারি না। ম্যাটেরিয়ালও এখানে বাংলাদেশে অ্যাভেলেবল না সবকিছু, বাংলাদেশে ম্যাটেরিয়াল সংকট আছে। আবার ওয়েস্টেজ ম্যানেজমেন্ট যেটা আমরা বলি যে রিসাইকেলিং করা, সেটাও বাংলাদেশে প্রবলেম। যেমন কলা গাছ দিয়ে এখন সুতা হচ্ছে, আমি কলা গাছের উপরে নির্ভর করে যদি কোনো এলাকায় একটা ইন্ডাস্ট্রি করতে যাই, আমি তো 15 দিন পরে কলা গাছ শেষ হয়ে যাবে, আর কলা গাছ পাবো না। কলা গাছ তো এমন জিনিস না, মেশিনের তৈরি হয়, তো তখন তো ম্যাটেরিয়াল সংকট বাংলাদেশে সবসময় আছে। বাঁশের যে ল্যাম্প সেটগুলা, এগুলা বেশ চাহিদা, কিন্তু এগুলা এতটা অ্যাভেলেবল বা যারা তৈরি করে তারা পুরোটা সাপোর্ট দিতে সক্ষম না। তো আমার দেখলো যে ওর বিকল্প কি করা যায়। ওর বিকল্প কাঠ এবং সুতা দিয়ে যে জিনিসগুলা, যেটা আমি দেখছি যে আলিবাবা কিংবা অ্যামাজন বিশ্ববাজারে যেটা চলতেছে, তার আদলে এগুলি বা তার থেকে ডিফারেন্ট কিছু ডিজাইন আমি তৈরি করছি, সেইগুলি দিয়ে যাতে আমরা ওই চাহিদাগুলো পূরণ করতে পারি, যেগুলা বাঁশ ওয়ালারা সব এককভাবে পাচ্ছে না। ওইভাবে বাঁশের বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি নেই। তাছাড়া বাংলাদেশে যে বাঁশগুলো উৎপাদন হয়, এগুলা ক্রাফটিং বান্ধব বাঁশ না। এটা চাইনার বাঁশের মতন এভাবে স্মুথ ভাবে ফাড়া যায় না, স্মুথ ভাবে ওটার সবকিছু করা যায় না। এগুলো খুব শক্ত, চাইনার বাঁশগুলো খুব নরম এবং সেগুলো খুব সোজা। মার্কেট চাহিদা এখন বলা মুশকিল। আমি এইটুকু বলতে পারি যে একটা পোস্ট দেখে প্রায় 50 জনের মতন আমার কাছ থেকে ঠিকানা নিয়েছে। এখন আমি একটা জিনিস তৈরি করলাম, এটা একেবারেই ফ্লপ, কিন্তু 3 বছর পরে গিয়ে ওইটাই হঠাৎ করে কার চোখে কিভাবে উঠে আসলো, ওটাই হিট। এই জিনিসটাও হয়। এই জন্য কোন প্রোডাক্টটা চলবে আর কোন প্রোডাক্টটা চলবে না, এটা আমার আপনার বলার কোনো সুযোগ নাই। মানুষের চিন্তা ভাবনাটা নির্দিষ্ট হওয়া উচিত। কোনো একটা মোটিভেটরের কাছ থেকে কোনো কিছু শুনেই পূর্বের ডিসিশনগুলো চেঞ্জ করে মুভ না করা। উদ্যোক্তাদের মেন ভুল হচ্ছে তারা ঘন ঘন সুইচ করে, একই সাথে অনেক কাজ করে। একজন কেক বানাচ্ছে, আবার নকশিকাতাও করতেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে শুধু নকশিকাতা করেই তো কোটি কোটি টাকার বিজনেস করা যায়। এর ভিতরে তার মাথার ভিতরে কেক ঢুকে গেল, এর ভিতরে লাঞ্চ তৈরি করার বুদ্ধি ঢুকে গেল, এর ভিতরে ড্রাই ফ্রুট তৈরি করার বুদ্ধি ঢুকে গেল, এর মধ্যে আবার দেখা যাচ্ছে তার মাথায় টিকটকের রোগ ঢুকে গেল। সব মিলিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের এরকম কিছু ঝামেলা আছে। আমি যদি 5 বছরের চিন্তা করি, তাহলে 5টা লেভেল থাকা উচিত, যে প্রথম 1 বছর কত দূর যাব, দ্বিতীয় বছর কত দূর যাব, তৃতীয় বছর এইভাবে। এখন প্রথম দ্বিতীয় বছর পার করার পরে যদি দেখা যায় যে এখানে যে 2 বছরের যে ভুলগুলি ছিল সেগুলি শুধরে তৃতীয় বছরের প্ল্যানগুলো এভাবে, অর্থাৎ 5ম বছর পর্যন্ত যে প্ল্যানগুলি আছে সেটা সাকসেস ভাবে সফল করাটা হচ্ছে মেন কাজ। এমনও হয় ছুটির পরেও আমার মনে হয়েছে যে একটা প্রোডাক্ট মাথার ভিতরে, ওটা ছুটির পরে রাত 10টা-11টা বেজে গেল, তা ওটা করে চলে গেলাম। আবার অনেক সময় আসছে যে আজকে একটা ডিজাইন করতে হবে, কিন্তু হচ্ছে না। এটা ব্যাপারটা হচ্ছে যে আপনার আইডিয়াটা কখন মাথার ভিতরে আসছে, সাথে সাথে করে ফেলা, কবিতা লেখার মতো। দেখেন, সফলতার মাপকাঠি কোনো ভিডিও বা অ্যাওয়ার্ড, সফলতার মাপকাঠি হচ্ছে যে তার যে উদ্যোগ সেটা কতদূর কন্টিনিউ করতে পারছে এবং সেটা ভঙ্গুর নাকি চলমান নাকি সেটা স্থায়ী হয়েছে, সেটার উপরে তার মাপকাঠিটা বের করতে পারি। কিন্তু আমরা যে বিষয়টা হচ্ছে যে ভিডিওতে যে আমরা অতিরঞ্জিত যে সফলতার গল্পগুলা বলি, ওগুলা না বলাই উত্তম। আমরা যতই বানিয়ে আমার সফলতার গল্প বলি না কেন, আমার আশপাশের মানুষ, আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশীজন, তারা কিন্তু আমার আসলটা জানে। তো এই দুই জায়গা থেকে আমি মনে করি যে আসলে সত্যটাই বলা উচিত। যদি কেউ ব্যর্থ হয়ে যায়, তাহলে সেই ব্যর্থতার গল্পটাই বলা উচিত।
কারণ ব্যর্থতা থেকেই সফলতার রাস্তা তৈরি করা বেশি সহজ।